দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরওয়ার্ড রেড কার্পেটে আজকের এপিসোডে। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি জুবাইয়া ঝুমা। হলিউড, বলিউড, ঢালিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের ফরওয়ার্ড রেড কার্পেটে আয়োজন। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো এক ধামাকা খবর, যে খবরটা শুনলে অবশ্যই আপনি একটু অবাকও হবেন। তবে এই খবরে দুই প্রাক্তন স্ত্রীর বাগবিতণ্ডায় বিরক্ত শাকিব খানের পরিবার। তাই শাকিব খানের পরিবার সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় দফায় শাকিব খানকে বিয়ের পিঁড়িতে বসাবেন। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। বাংলাদেশের সিনেমা মানেই তার নাম। কেউ তাকে ডাকে সুপারস্টার, কেউ মেগাস্টার, কেউ বা আবার ভাইজান। ভালোবাসার এসব উপাধি নিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন তিনি শাকিব খান। বর্তমানে সাফল্য ও দর্শকপ্রিয়তার বিচারে এই নায়কের ধারে কাছেও যেন কেউ নেই। কিন্তু শাকিব খানের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির নাম। দুজনকেই বিয়ে করেছিলেন এই নায়ক। তবে দুজনের সঙ্গে হয়েছে বিচ্ছেদ। শুধু তাই নয়, বুবলির সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটেছে। বর্তমানে তিনজনই আলাদা আলাদা জীবনযাপন করছেন। তবে শাকিবকে কেন্দ্র করে এই দুই নায়িকা মাঝে মধ্যেই বিবাদে জড়ায়। এমন পরিস্থিতিতে দ্রুতই এই নায়ককে আবারও বিয়ে দিতে চায় পরিবার। ইতিমধ্যে শাকিবের মতামত নিয়ে তার মা, বাবা, বোন জামাই সবাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন। শাকিবের পরিবারের একজন জানিয়েছেন, শাকিবের জীবনে অপু বিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকেও অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে। সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে। পরিবারের এমন সিদ্ধান্তে শাকিবের পূর্ণ সম্মতি রয়েছে। যেহেতু অপু বুবলি দুজনেই অতীত, এ কারণে শাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছে চলতি বছরই। সূত্রে এও জানা গেছে, শাকিব নাকি পরিবারের পছন্দ মতো বিয়ে করতে চান। এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঢালিউডের রাজকুমার। দর্শক, উত্তম আর সুচিত্রার নাম বাংলা সিনেমা অঙ্গনে বেশ জনপ্রিয়। আপনারা নিশ্চয়ই উত্তম সুচিত্রার পর বেশ জনপ্রিয়তার খাতায় নাম লিখিয়েছিলেন এবং নাম দেখতে পেয়েছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে। দীর্ঘ 5 বছরের বিরতির পর 50তম সিনেমা নিয়ে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা আবারও সিনেমা অঙ্গনে ব্যাক করেছেন। চলুন দর্শক দেখে আসি কামব্যাক সিনেমা প্রসঙ্গে। বাণিজ্যিক ছবির বক্স অফিস সাফল্য নির্ভর করছে চিরকাল হিট জুটির ওপর। বাংলা ছবির ইতিহাসও সেই ছায়াপথ ধরে এগিয়েছে। প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর জুটিকে বাংলা ছবির প্রথম হিট জুটি ধরা হয়। তারপরে চলে আসে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের ও উমা শশী বা চন্দ্রাবতী দেবীর নাম। আর আধুনিক যুগের প্রেমের পতাকা উড়িয়েছেন যারা, তাদের মধ্যে উত্তম সুচিত্রার পরপরই থাকবে প্রসেনজিৎ ঋতুপর্ণার নাম। বাংলা ছবির ইতিহাসে সবচেয়ে সফল জুটি বলা চলে তাদের। মনোমালিন্য, মতের অমিল বা অভিমান। টানা 14 বছর একসঙ্গে দেখা যায়নি তাদের। একসঙ্গে দাঁড়াননি লাইট ক্যামেরার সামনে। অথচ একসময় টলিউড সিনেমার জগতে এই জুটি ছাড়া সিনেমার কথা ভাবাই যেত না। তবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা মুক্তির পর বহু বছর একসঙ্গে কাজ করেনি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। 15 বছর বিরতির পরে প্রাক্তনের মাধ্যমে ব্লকবাস্টার কামব্যাক হয় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিকোণে অভিনয় করেন তারা। এর মাঝে কেটে গেছে প্রায় 5 বছর। চলতি বছরের জুনে পর্দায় আবারও ফিরছেন এই জুটির 50তম ছবি অযোগ্য নিয়ে ফিরছেন তারা। ইতিমধ্যেই আসন্ন সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। বাংলা সিনেমার 2 তারকা অযোগ্য পরিচালনা করেছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। গল্পটা চেনা আটপৌরে বাঙালি মধ্যবিত্ত পরিবারের। ব্যাংককর্মী রক্তিম মজুমদার এবং তার স্ত্রী পর্ণার সংসারে বাকবদল ঘটে রক্তিমের চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে। বাড়িতে থাকার পাশাপাশি সংসারের সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে হয় তাকে। অন্যদিকে অর্থনৈতিক অবস্থা ফেরাতে পর্ণাকেও ইনভেস্টমেন্ট ফার্মে কাজ নিতে হয়। মধ্যবিত্ত পরিবারটি আবার উঠে দাঁড়াতে পারবে কিনা, এমন প্রশ্নের উত্তর দেওয়া হবে সিনেমায়। আগামী 7 জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। কোচের ভূমিকায় তিনি অনবদ্য। চাক দে ইন্ডিয়া সিনেমায় সেখানে তিনি দেখিয়েছিলেন কোচের দারুণ ভূমিকা। কোচ কবির সিং এর ভূমিকায় তিনি বেশ প্রশংসিত। বলছি শাহরুখ খানের কথা। তবে এবার এই কোচকে দেখা যাবে বাস্তব জীবনে খেলার কোচে। চলুন দর্শক দেখে আসি বিস্তারিত। 2022
2007 সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা চাক দে ইন্ডিয়াতে ভারতীয় নারী হকি দলের কোচের ভূমিকায় কবির খানের কথা নিশ্চয়ই মনে আছে সকলের। কোচ কবির খানের ভূমিকায় আজও চিরসবুজ বলিউড বাদশা, আর সেই অনবদ্য অভিনয় 9 থেকে 90 সকলের চোখে এখনো জলজল করছে। এবার বাস্তবেই খেলার মাঠে দেখা গেল কোচিং করাতে, সেটাও নিজের ছোট ছেলে আব্রাহাম খানকে। ইডেনে 28 এপ্রিল সন্ধ্যায় দেখা গেল এই দৃশ্য। আইপিএল শুরু হওয়ার পর 17 বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত যা কখনো কেউ দেখেনি। কেকেআর দলের প্র্যাকটিসে প্রথমবার টিম মালিক শাহরুখ খান এলেন, সময় দিলেন প্র্যাকটিসে। সেখানে দেখা গেল শাহরুখ পুত্র আব্রাহামকেও। ছেলেকে নিজের হাতে কোচিং করালেন শাহরুখ খান। তার গায়ে একখানা সাদা টি শার্ট, ঘামে জবজবে ভেজা, অবাধ্য শ্বেত বিন্দুর দল, গা বেয়ে কুলকুল করে নামছে স্রোতস্বিনী নদীর মতো। টানা লাফ ঝাপে পনিটেলের বাঁধন খুলে অগোছালো কুন্তল রাশি সামনে চলে আসছে বারবার কপালে, কিন্তু সেসবের প্রতি ভ্রুক্ষেপ নেই, বিকার নেই, আগ্রহ নেই। ছেলেকে ক্রিকেট শেখানোর সময় শাহরুখকে বলতে শোনা গেল, আব্রাহাম হচ্ছে না, তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো, বুঝলে? দেখো, এটাকে বলে ফ্রন্ট ফুট ডিফেন্স। ব্যাট আর পায়ের পজিশনে শট খেলার সময় এরকম থাকবে। আমি যা করছি দেখে রাখো, তুমিও ট্রাই করো, পারবে। বাবা ছেলের এই দৃশ্য প্রাণ ভরে উপভোগ করলো উপস্থিত সকলে। শাহরুখকে প্র্যাকটিস সেশনে পেয়ে উচ্ছ্বসিত ক্রিকেটাররাও। কখনো বোলার তো কখনো ব্যাটারের ভূমিকায় শাহরুখের অবতরণ, কখনো রিঙ্কু সিলিং এর বোলিং এ বাদশাহী শট খেলা। অবশ্য হঠাৎ এভাবে শাহরুখ খানের আগমন কি পূর্ব পরিকল্পিত? বিষয়টা এমন নয়। কেকেআর টিমের কারো কারো মতে প্ল্যান প্রোগ্রাম করে কিছুই হয়নি। হুট করে শাহরুখ ঠিক করেন ইডেনে আসবেন। আব্রাহাম নাকি চাইছিল একটু ক্রিকেট খেলতে, তাই ছেলের সঙ্গে সময় কাটাতে ইডেনে আগমন কিং খানের। শাহরুখ পুত্রের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে, তবে কি ছোট ছেলেকে ক্রিকেটার বানাবেন বাদশা? দর্শক, একটি কথা না বললে নয়, চলতি সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জায়েদ খানের ফোনকে ছুঁড়ে ফেললেন সাকিব। আর সাকিবের এই ছুঁড়ে ফেলা এটি নাকি ছিল একটি বিজ্ঞাপন। চলুন দর্শক দেখে আসি ঘটনার ভেতরের ঘটনা। বিনোদন দুনিয়ায় মিথ্যাকে হাতিয়ার করার প্রবণতা সবসময় ছিল। সিনেমা হিট করতে হলিউড বলিউডে একসময় নানা নাটকীয় গুজব ছড়িয়ে দেয়া হতো। কখনো সেটা তারকাদের প্রেম বা বিয়ের গুঞ্জন, কিংবা তারায় তারায় দ্বন্দ্বের গুঞ্জন। বাংলাদেশেও ইদানিং এই প্রবণতা বেড়েছে। শুধু সিনেমা নয়, ওয়েব কন্টেন্ট, টিভি অনুষ্ঠান, এমনকি বিজ্ঞাপনের প্রচারের জন্য নানা ধরনের মিথ্যে মিথ্যে খেলায় অংশ নিচ্ছেন তারকারা। হয়তো কেউ লাইভে এসে জানালেন তার খুব বিপদ, কেউ আবার ফাঁস করলেন বিতর্কিত ফোন কল। দুই ভালো বন্ধু হঠাৎ এসে পরস্পরের বিষোদ্গার করা শুরু করলেন। তাতে দর্শকেরা শুরুতে বেশ হতভম্ব হয়ে যান। হচ্ছেটা কি? গালাগালিতে কি আসে যায়? বাংলাদেশ ক্রিকেটের সুপার হিরো সাকিব আল হাসান ও ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খানের একটি ভিডিও নিয়েও ঝড় উঠেছে নেট দুনিয়ায়। 30 এপ্রিল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মাত্র 4 সেকেন্ডের এই ভিডিওতে দেখা গেছে সাকিব আল হাসানের ঠিক পাশেই দাঁড়িয়েছেন জায়েদ খান। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্ন সৃষ্টি করেছে। ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের। অনেকের মতে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা হয়ে থাকতে পারে। সে কারণেই হয়তো জায়েদ খানের উপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন। ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে। যদিও অনেকের ধারণা সাকিবের এমন ফোন ছুঁড়ে ফেলা কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে। যদিও জায়েদ খান একটি সংবাদ মাধ্যমকে বলেন, সাকিব আল হাসান বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। তিনি আমার ফোনটা ফেলে দিয়েছেন। এটা মোটেও ঠিক হয়নি। কাজটা তিনি ঠিক করেননি। আমি সাকিবের এমন আচরণে দুঃখ পেয়েছি। কেউ কেউ আবার বলছেন এটা যদি বিজ্ঞাপন শুটিং এর অংশ হয়ে থাকে তাতে জায়েদের চেয়ে সাকিবের অভিনয়টাই দারুণ ছিল। অর্থাৎ নেটিজনেরা ধরেই নিয়েছেন এটা একটা অভিনয়।
দর্শক, আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।